পর্ব ৭ এক জন্মের নয় বহু জন্মের ফেরার ছায়া। গল্পের শুরু। রাত্রির আকাশ ছিল নিস্তব্ধ, যেন কোনো এক গোপন গল্পের মোহনায় সময় থমকে দাঁড়িয়েছে। পাকুর গাছের নিচে আজ আবার সেই পুরনো আলো, চার ধর্মের বন্ধুত্বের সেই আলো যেন গভীর রাতের মধ্যে চুপচাপ জ্বলে ওঠে। মায়ার চোখে অচেনা উন্মাদনা, আর তার অন্তরে এক অদৃশ্য সংকটের দোলনা। রাফি আর রেহানা দুজনেই যেন ভাঙা জীবনের মাঝখানে এক ঝাঁকুর হওয়ার মতো এসে পড়েছে। কিন্তু আজ রাতে সেখানে আরেকটি ছায়া, অরুণ। একটু ধীরে ধীরে পায়ে পায়ে চলে আসে অরুণ, হাতে একটা ছোট্ট ল্যাম্প যা তার পথ আলোকিত করেছে। ঠিক যেন তার উপস্থিতি সেই অন্ধকারে এক নতুন আলো আনছে। সে দাঁড়ায়, মুখে মৃদু হাসি আর চোখে গভীর কোনো রহস্য। মায়া, অরুণ বলে, তুমি জানো, ভালোবাসা শুধু এক জীবনের জন্য নয়, এটা বহু জন্মের চেনা পথে ফেরার ছায়া, যেখানে পরিচিত মুখগুলো আবারও মিলিত হয়, আবারও বুঝে, আর প্রেম হয় আরও গভীর। মায়া স্তব্ধ হয়ে তাকায়, তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে যায়। রাফিক কাপা গলায় জিজ্ঞেস করে, অরুণ, তুমি কি সত্যিই বিশ্বাস করো এই ফেরার গল্প? আমি তো ভাবতাম ভালোবাসা মানেই শুধু এখানে ও এখন, আর ধর্ম ছিল শুধু বাঁধন। অরুণ শান্ত কণ্ঠে উত্তর দেয়, বাঁধন না, বরং মুক্তির পথ। ভালোবাসা হয়তো সীমাহীন, আর ধর্ম হয়তো সেই সীমাহীন পথের দিশারি। যখন আমরা নিজেদের অতীতের ছায়ায় আটকে থাকি, তখনই আসল যুদ্ধে নামি। রেহানা একটু এগিয়ে এসে বলে, আমি এসেছি সেই যুদ্ধ থেকে, যেখানে হার মানা ছিল অম্লান, ধর্মকে পেছনে ফেলে ভালোবাসাকে বুকে জড়িয়ে। কিন্তু আজ বুঝেছি, হারানো মানুষ কখনোই হারায় না, তারা বদলে যায়। মায়া চোখে অশ্রু, কিন্তু গলার স্বরে এক ধরনের দৃঢ়তা। আমি আজ বুঝেছি, ভালোবাসার মর্ম হলো নিজের নফসের সাথে যুদ্ধ, আর ঈমান হলো সেই যুদ্ধের তরবারি। কিন্তু সেই যুদ্ধ যদি হারিয়ে যায়, তাহলে আবার কি বাকি থাকে? তাদের চারজনের মধ্যে নিঃশব্দে এক গভীর নীরবতা নামে। দূর থেকে মসজিদের আজানের সুর যেন আজ আরও বেশি হৃদয়ে স্পর্শ করছে। হঠাৎ অরুণ মায়ার হাত ধরে বলেন, তুমি আজকের রাতের আলো। তোমার মধ্যে সেই শক্তি আছে যা ধর্ম আর ভালোবাসার পার্থক্য মুছে দিতে পারে। কিন্তু তোমাকে নিতে হবে সেই ধীর ধীর পথ, যেখানে ঈমান আর ভালোবাসা একসাথে হাঁটে। রাফি মাথা নিচু করে বলে, আমার ভেতর এখন দহন জ্বলছে, এক অজানা শূন্যতা যার নাম তুমি। কিন্তু আমি চাই সেই শূন্যতায় আলোর ছায়া আসুক। রেহানা মৃদু হেসে বলেন, তুমি পালিয়ে যাওয়ার বদলে আজ ফিরে এসেছ। এবার শুধু দেখতে হবে তুমি কি সত্যিই নিজের অন্তরকে জয় করতে পারবে। মায়া চোখ তুলে চারপাশে তাকায়। রাতের আকাশে তার অন্তরের প্রশ্নগুলো যেন তারায় তারায় খুঁজছে উত্তর। এই নীরবতা, এই আলো, এই চুপচাপ হৃদয়গুলোর মাঝে কোথায় লুকিয়ে আছে সে সত্যিকারের মুক্তি? ভাবতে ভাবতে সে বলল, আমাদের পথ হয়তো আর আলাদা নয়, বরং একসাথে মিলনের অপেক্ষায়। বাতাস বয়ে যায়, পাকুর গাছের পাতাগুলো নড়ে ওঠে, যেন শোনাচ্ছে চিরকালীন এক গোপন বাণী। প্রেমের ঈমান কখনো হারায় না, সে শুধু জমে ওঠে আর হয়ে ওঠে আরও দৃঢ়, আরও গভীর। এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা। এই পর্বটি আমাদের শেখায়, ভালোবাসা কখনো একটি জীবনের গণ্ডিতে আটকে থাকে না। তা আত্মার গভীরতায় জন্মানো এক ধরনের চেনা ফেরার গল্প, যেখানে সম্পর্ক শুধু মুহূর্ত নয়, বরং চেতনার পুনর্জন্ম। অরুণ, রাফি, মায়া, রেহানাদের সংলাপে ধরা পড়ে, সত্যিকারের প্রেম মানেই আত্মার শুদ্ধি। আর সেই প্রেম যখন আত্মত্যাগ ও আত্মপরিচয়ের পথ ধরে হাঁটে, তখন তো ধর্মের সীমাকে ছুঁয়ে ফেলায় না, বরং তার গভীরতায় প্রবেশ করে। এই গল্পে সালাত মানে, এই পর্বে সালাত বোঝানো হয়েছে এক অন্তর্যাত্রা হিসেবে, যেখানে প্রেম, ঈমান, আত্মদ্বন্দ্ব এবং আলোর অনুসন্ধান মিলেমিশে একাকার হয়ে যায়। সালাত এখানে কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, বরং একটি নীরব যুদ্ধ,
যেখানে নিজের শূন্যতার মুখোমুখি হওয়া, আল্লাহর দিকে ধীরে ধীরে ফিরে যাওয়া আর অনুভূতির গভীরে সত্য খুঁজে পাওয়া, সবটাই এক ধরনের ইবাদত। ঈমান তখনই গভীর হয় যখন প্রেম ও সালাতের মতো নিঃশব্দ, ধীরে কিন্তু দৃঢ়। এই গল্পে আয়াতের ছায়া। আর তোমরা নিজেরা পরীক্ষা করো তোমাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম কাজ করে। আর যদি তোমরা সতর্ক হও তবে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। সূরা মুমিনুন আয়াত 23.11। পরবর্তী পর্বের টিচার। পর্ব 8, নীরবতার মাঝে মাঝে এক অপরিচিত সুর। পরের পর্বে অরুণের নীরব দাওয়াত মায়ার অন্তরে এক নতুন জাগরণ সৃষ্টি করবে। কিন্তু সেই দাওয়াত কি হবে আল্লাহর পথে, নাকি পুরনো বন্ধন ফিরে আসার চেষ্টায়? রাফি আর রেহানার মনোজগতের টানাপোড়েন কি নতুন মোড় নেবে? চার দমের বন্ধুত্বের এই গহীনে নতুন সংকট উত্তেজনার সৃষ্টি হবে। দেখতে থাকুন মহাকালের সঙ্গে। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম। কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।